হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি পিৎজা বানাবো। পিৎজা বানাতে যা যা লাগে আসলে আমি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো, আমি আমার মতো করে দেখাচ্ছি। তো এই চিকেনটুকু আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি এখন একটু দিয়ে দিচ্ছি, প্রথমে হলুদের গুঁড়া, একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আসলে ঝালটা যে যেমন খান সেইভাবে দিবেন। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে লবণ, দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা আসলে দিলে চিকেনের ভাজাটা অনেক সুন্দর হয়, অনেক আঠালো হয়। পিৎজাতে দিলে অনেক সুন্দর একটা ভাইব আসে। সাথে আরেকটা সস দিচ্ছি, বারবিকিউ সসটাও দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যার যেরকম থাকবে সেই অনুযায়ী করবেন, কোনো সমস্যা নেই। সাথে দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস দিলে আসলে মাংসটা চিকেনটা আসলে জুসি জুসি হবে, তার জন্য দিচ্ছি। না থাকলে কারো কাছে না থাকলে স্কিপ করতে পারেন, নো প্রবলেম, সমস্যা নাই। তো এখন এটা আমি সুন্দর করে হাত দিয়ে মাখাবো। আপনারা চাইলে চামিচ দিয়েও মাখাইতে পারেন, বাট আমি হাত দিয়ে মাখাবো যেন প্রতিটা মাংসের মধ্যে ভালোভাবে লাগে, মিশে যায়, এই আর কি। পুরোপুরিভাবে এটা মাখা হয়ে গেছে, দেখেন কি সুন্দর করে হয়েছে। এখন এটা আমি রেস্টে রেখে দেব 30 মিনিট বা 1 ঘন্টা রেখে দিব। তারপর হচ্ছে পিৎজার ডো সেটা বানাবো, আর ওটাও আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যার যার ইচ্ছা অনুযায়ী যে যেভাবে পারেন করে নেবেন। আমি যে দেখেন মাংসের এই যে পিসগুলা এতটুকু কিউব কিউব করে কেটেছি, তাহলে পিৎজাতে আসলে বোঝা যায় হোমমেড পিৎজা। তো আর একটু বেশিই দিব, কারণ এটা তো আর দোকানের পিৎজা না যে ওদের ইচ্ছা মতো অল্প করে কোনো মতো দিবে। আমি একটা পিৎজাতে এতগুলা চিকেন দিব, এই আর কি। তো ঠিক আছে, এটা আমি রেস্টে রেখে দিলাম। তারপর আপনাদের পিৎজার ডোটা বানানো দেখাচ্ছি কি কি লাগে। হ্যালো, তো পিৎজার ডো বানাতে যা যা লাগে আমি সবই নিচ্ছি। তো এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ একটু কমিয়ে দিলাম। এরপর চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সর্বশেষে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। তারপর এগুলো ভালো করে মিশাতে হবে, খুবই ভালো করে মিশাতে হবে। আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। হাত দিয়েও মিশানো যায়, হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। ভালো করে মিশানো হয়ে গেছে। এখন কুসুম গরম পানি দিবেন, অল্প অল্প করে, অল্প অল্প করে মিশাতে হবে। আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে, বেশি গরম হলে নষ্ট হয়ে যাবে। আর অল্প অল্প করে মাখাতে হবে। তো ডোটা মাখানো হয়ে গেছে ভালোভাবে। পানি বেশি গরমও হওয়া চলবে না, প্লাস হচ্ছে ঠান্ডা পানি হলেও চলবে না, কারণ ঠান্ডা পানি হলে ডোটা নষ্ট হয়ে যাবে। এর জন্য গরম পানি লাগবে, কুসুম গরম। তো সর্বশেষে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মথবেন তত সফট হবে, আর ডোটা একটু নরমই হবে। নরম না হলে রুটিটা শক্ত হয়ে যাবে। ভালোভাবে মথতে হবে। এখন এটা আমার মাখা হয়ে গেছে, 1 ঘন্টার জন্য রেখে দিলাম রেস্টে। তারপর আপনাদের পিৎজার চিকেনটা ভেজে দেখাচ্ছি, ভাজবো সেটাই দেখাচ্ছি। এখন এটা আপাতত রেস্টে রাখি 1 ঘন্টা। পাশেই থাকুন, দেখতেই থাকুন। তো এর ফাঁকে আমি চুলায় এই তো চিকেনগুলো ভেজে নিচ্ছি পিৎজার জন্য। আগে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা, এখন ভেজে নিচ্ছি। তারপর ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। এটা আসলে হতে থাক ভালোভাবে কুক। তো যাই হোক, তেল উপরে উঠে গেছে, এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি ময়দাগুলো আবার দেখবো, রেস্টে দিয়েছি যে। তো দেখেন ময়দাগুলো ফুলে কত
ফ্লাফি হয়ে গিয়েছে একদম। ডোগুলো এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর, ইস্টের কারণে অনেক ফুলেছে, মানে পারফেক্টলি একদম হয়েছে। তো এটা ভালো করে আবার মথে নিব, সুন্দর করে মথে নিব। যত মথবেন তত সুন্দর হবে পিজাটা, এই আর কি। ভালোভাবে মথবো, মথতে মথতে একদম সুন্দর করে ফিনিশিং করে নিলাম। তো যাই হোক, এই তো রুটিটা আসলে এই যে এভাবে আমি এতটুক মোটা করে বেলে নিছি। তারপর হচ্ছে এই যে পিজা বানানোর ট্রেতে দিয়ে দিলাম। এভাবে দিয়ে সুন্দর করে আপনারা এভাবে ভালো করে একদম মানে চেপে চেপে একটু বসাবেন। তারপর হচ্ছে কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটাকে একদম ফুটো ফুটো করে দিতে হবে, যেন ভিতরের যে একটা গ্যাস থাকে, বাষ্প থাকে, ওটা যেন পুরোটা ফুলে না উঠে, একদম ঠিক থাকে আর কি প্লেটে। এটা এর জন্য করা হয়, এই আর কি। আর কুকটা ভালোভাবে হয়, কুকটা একদম অনেক সুন্দরভাবে হয় প্রপারলি। তো যাই হোক, আমি এভাবে পুরো রুটিটা এভাবে করে নিলাম। তো এখানে আমি প্রথমে সস দিয়ে দিচ্ছি। সসটা সুন্দর করে চারপাশে একদম মিশিয়ে নিচ্ছি, এভাবে একদম চারপাশটাই করে নেবেন। তারপর হচ্ছে প্রথমে এই যে চিজ দিয়ে দিচ্ছি, মজারেলা চিজ সুন্দর করে আমি ঝুড়ি ঝুড়ি করে রেখেছি। তো চিজ দিয়ে দিচ্ছি। চিজগুলো আমি অনেক চিকন করে মিহি করে আর কি গ্রেটার করেছি। তো যাই হোক, আপনারা চাইলে যে যেভাবে পারেন সেভাবেই দিবেন। তারপর প্রথমে এই যে চিকেন দিয়ে দিচ্ছি, চিজের উপরে চিকেনগুলো দিচ্ছি। এতগুলো চিকেন নিয়েছি তারপরও মনে হচ্ছে কম। তো যাই হোক, এখন দিয়ে দিব হলো চিকেন। দেওয়ার পর আসলে চিকেনটি ভালো করে একদম 4-5টা সুন্দর করে দিয়ে দিব। আপনাদের আসলে স্লোলি দেখাইলাম যেন আস্তে আস্তে আপনারা ভুল না করেন, স্টেপ বাই স্টেপ দিতে পারেন, এই আর কি। তো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখন। তো আমার কাছে শুধু গ্রিন কালার ক্যাপসিকাম ছিল, তাই গ্রিন কালারটাই দিলাম। আপনাদের আসলে কালারফুল চাইলে লাল, হলুদ দিয়ে দিবেন। আমি সবুজটাই ইউজ করেছি ক্যাপসিকামটা। তো এখন আমি অপশনাল হিসেবে গাজরও দিলাম কুচি, গাজর কুচিও দিয়ে দিলাম, কারণ দেখতে সুন্দর লাগে, এই আর কি। তো যাই হোক, আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন লাস্ট মোমেন্টে আবার আমি চিজ দিয়ে দিব এটার উপরে, খুব বেশি করে চিজ দিব। যত চিজ দিবেন তত আসলে পিজার মজাটাই হচ্ছে চিজে। তো আমার সম্পূর্ণভাবে এটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলায় আসলে বসায় দিব। দেখতে অনেক সুন্দর হয়েছে, দেখেন আপনাদের স্লোলি একটু দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে, কালারফুল একদম। দেখেন কানায় কানায় ভরপুর করে রেখেছি। তো যাই হোক, চুলায় আগে থেকে আমি এই তো তাওয়া বসিয়ে রেখেছি, আর তাওয়ার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি যেন পুড়ে না যায়। তারপরে প্লেটটা বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কড়াইও নিতে পারেন, এত বড় কড়াই আসলে নাই, এর জন্য আমি তাওয়ার উপরেই দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখেন মাশাল্লাহ হয়ে গিয়েছে 30 মিনিট পর, এত সুন্দর হয়েছে পারফেক্টলি, কি বলবো আপনাদের। তো ভিডিওটি এ পর্যন্তই। আসলে সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। বাড়িতে পিজা বানিয়ে খাওয়ার মজাই আলাদা, আপনারাও ট্রাই করবেন। আসলে নর্মাল হলে অনেক টেস্টি। আল্লাহ হাফেজ।